বেশ কয়েকদিন পর আমি আবার ব্ল্যাক ফেব্রিকের উপরে কাজ করলাম। অনেক দিন হোয়াইট ফেব্রিকে কাজ করে করে একটু কেমন একঘেয়েমি লাগছিল, তাই আজকে আবার আমি ব্ল্যাক ফেব্রিকটা ট্রাই করলাম। যদিও জানি ব্ল্যাক ফেব্রিকে রেকর্ডিং করা একটু কঠিন কাজ, কেননা অরিজিনাল কালারটা না ঠিক আসে না। যাই হোক, দেখো প্রথমে কিন্তু আমি ড্রয়িং করে নিয়েছি, আর অবশ্যই একটা হোয়াইট জেল পেন লাগবে, যার জন্য কেননা কালো কাপড়ে অন্য কালার বোঝা যায় না। প্রথমে দেখো আমি ফ্লাওয়ারটাকে ওপরের দিকে কালার করে রেখেছি কিছুটা অংশ, ওই অংশটা কিন্তু আমি এই যে বাটন হোল স্টিচ দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। অপরের অংশটা আমি সাদা সুতো দিয়ে সেলাই করছি। আর আজকের পুরো কাজটাই আমি কিন্তু নর্মাল যে জামা কাপড় সেলাই করার সুতো, ওই নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো দিয়ে কাজ করছি। আজকে কোনো অ্যাঙ্কার বা আইরোর সুতো দিয়ে কাজ করছি না। তাই এই কাজটা তোমরা নিমেষেই করতে পারো, কেননা এই সুতোগুলো সবার কাছেই অ্যাভেলেবেল থাকে। যে কোনো টেলারিং দোকানে গেলেই তোমরা এই সুতোগুলো পেয়ে যাবে। দেখো প্রথমে সাদা অংশটা কাজ করে নেওয়ার পর আমি পাপড়ির কিছুটা নিচ থেকে আবার একটা একটা করে স্টিচ তুলে লং এবং শর্ট স্টিচের মাধ্যমে পাপড়ির আরও কিছুটা অংশ ভরাট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি পাপড়িটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছি। ওপরের দিকে সাদা সুতো দিয়ে আমি বাটন হোল স্টিচ দিয়ে আগে সেলাই করে নিয়েছি, তারপরে মাঝখানের পোর্শনটা আমি একটা পিঙ্ক কালারের সুতো নিয়েছি এবং লং অ্যান্ড শর্ট স্টিচের মাধ্যমে দেখো সেলাই করে দিচ্ছি। এরকম করে আমি প্রত্যেকটা পাপড়ি সেলাই করব এবং এইভাবে প্রত্যেকটা পাপড়ি সেলাই করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি থার্ড স্টেজে চলে যাব। থার্ড স্টেজেও একটা আমি এই গোলাপি কালারের সুতোর থেকে আরও একটু ডিপ একটা গোলাপি কালারের সুতো নেব, যাতে কালার কম্বিনেশনটা ভালোভাবে বোঝা যায়, যাতে বোঝা যায় আমি কটা শেড ব্যবহার করেছি কালারের। আর যেহেতু প্রথমে সাদা দিয়ে কাজটা করেছি, দেখো কতটা সুন্দর লাগছে কাজটা। এই যে প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের কাজ আমার শেষ হয়ে গেল। এরপরে আমি চলে যাব তৃতীয় পর্যায়ে। দেখো পুরোটা ফুল সেলাই করা তো দেখাতে পারবো না, তাই দেখো লাস্টের দুটো পাপড়ি আমি জাস্ট সেলাই করে দেখাচ্ছি। এরপরে ওই হালকা গোলাপি কালারের থেকে একটু ডিপ একটা গোলাপি কালারের সুতো নিয়েছি এবং আমি দেখো একদম নিচের দিকে আবার সেই একই লং অ্যান্ড শর্ট স্টিচ ব্যবহার করে সেলাই করে দিচ্ছি। এই লং এবং শর্ট স্টিচ ব্যবহার করলে ফুলগুলো না সত্যি অসাধারণ দারুণ হয়, আর একটা থ্রিডি লুক আসে। তুমি যে কোনো থ্রিডি কাজ এই লং এবং শর্ট স্টিচ দিয়ে করতে পারো, কিন্তু এই কাজটা একটু টাইম টেকিং। কাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি এত ভালো আউটকাম আসে, তাহলে একটু টাইম নিয়ে কাজ করলে ক্ষতি নেই, বরং বেশ ভালোই লাগে, একটা এনার্জি পাওয়া যায় কাজ করতে। যখন কাজ করার শেষে দেখি এত সুন্দর একটা আউটলুক এসছে, তখন মনে হয় না সার্থক হয়েছে এতক্ষণ পরিশ্রম করাটা। দেখো আজকে একটু নতুন কিছু ট্রাই করছি। প্রত্যেকবারই কিন্তু আমি ফুলের মাঝখানে এমনি ফ্রেঞ্চ নট দিয়ে পরাগরেণু করি, কিন্তু আজকে দেখো আমি কাশ্মীরি স্টিচ দিচ্ছি মাঝখানের অংশটায়। আসলে মাঝখানের অংশটা না বেশ বড় ছিল। আমি প্রথমে ভাবছিলাম একটু অন্য ডিজাইন করব, কিন্তু ওই যে ভাবি এক আর কাজ করতে বসলে হয়ে যায় আরেক। তাই তখন মনে হলো যে না, মাঝখানটা কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করি। মাঝখানটা কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করার পরে দেখলাম চারপাশে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগছে, দেখতেও খুব একটা ভালো লাগছে না। তাই ভেবেই আইডিয়া বের করলাম। কি করলাম, চারপাশটা একটা একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে নিলাম। বেশ একটা ইউনিক ব্যাপারও হলো, আর ফাঁকা ফাঁকাও লাগলো না। কেননা আমি প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র আমি কাশ্মীরি স্টিচ দিয়ে মাঝখানটা ভরাট করে নেব, কিন্তু যখন কাজ করতে করতে দেখলাম কোনোভাবেই ওই সাইডগুলো ভরাট করা যাচ্ছে না। প্রথমে ভাবছিলাম আমি সাইডগুলোতে স্টিম স্টিচ ব্যবহার করে ভরাট করব, কিন্তু তারপরে ভেবে দেখলাম যে জিনিসটা খুব একটা ভালো হবে না। তাই আর কি আমি এইরকম দেখো একটা একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে দিয়ে চারদিকটা ভরাট করে দিচ্ছি। কেমন লাগছে বলো তো আইডিয়াটা? বেশ ভালো না? এরকমই কাজ করতে করতে কোনো আইডিয়া এলে আমি সেটাকে তৎক্ষণাৎ অ্যাপ্লাই করে ফেলি। যতক্ষণ না অ্যাপ্লাই করব ততক্ষণ পর্যন্ত মাথায় আমার পোকাগুলো কিলবিল করতে থাকে। আমার ফুল সেলাই পুরো কমপ্লিট। দেখো এরপরে কিন্তু আমি গাছের যে ডাল আর পাতা সেলাইয়ের দিকে চলে আসবো।
ফুলের যে ডালটা ওটা কিন্তু আমি স্টিম স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি অনেকবারই বলেছি স্টিম স্টিচ দিয়ে গাছের ডাল সেলাই করলে সেটা দেখতে খুব সুন্দর হয়। দেখো আমার কিন্তু গাছের ডালটা সেলাই করা হয়ে গেল। এখানে আমি গাছের ডালটা আরও একবার স্টিম স্টিচ দিয়ে পাশে সেলাই করেছি ডালটা মোটা করার জন্য। কিন্তু এত বড় ভিডিও দিলে তো তোমরা দেখবেও না, আর একটা বোরিং হবে, সেই জন্য আমি দ্বিতীয়বারে স্টিম স্টিচটা দেখাইনি। তারপরে দেখো একটা বড় পাতা, খাঁচ কাটা পাতা সেলাই করে নিচ্ছি একটা টিয়া কালারের সুতো দিয়ে। এখানে কিন্তু সবুজ কালারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। কালো ফেব্রিকে কাজ করার এইটা একটা ডিমেরিটস, যে কালারগুলো খুব একটা পরিষ্কারভাবে বোঝা যায় না। আর রেকর্ডিং করার সময় প্রচুর লাইটের খেয়াল রাখতে হয়। দেখো যখনই হাতটা আমার ক্যামেরার কাছ দিয়ে যাচ্ছে লাইটের কেমন ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। যাই হোক, একদিকের পাতা সেলাইটা হয়ে গেলে আমি অপর পাশটাও সেলাই করে ফেলবো। পাতা সেলাই পুরো শেষ করে দেওয়ার পর আমি পাতার চারপাশে একটা ব্রাউন কালারের সুতো দিয়ে বর্ডার করেছি এবং মাঝখানটাও ব্রাউন কালারের সুতো দিয়ে স্টিম স্টিচ দিয়ে বর্ডার করেছিলাম, কিন্তু পুরো সেলাইটা দেখানো সম্ভব হয়নি। আজকের জন্য এইটুকুই। টাটা।